আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটিকে আমি যদি জুম করি তাহলে দেখবেন যে একটি নির্দিষ্ট পর্যায়ে এসে ছবিটি কিন্তু ফেটে যাচ্ছে। কিন্তু এই ছবিটি যদি আমি ভেক্টর তৈরি করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করি তাহলে দেখবেন যে ছবির যে কোয়ালিটি কত আগের চাইতে সুন্দর হয়ে যাবে। এই যে দেখুন, এইটা আমার ভেক্টর করা ছবি। এই ছবিটাকে যদি আমি জুম করি তাহলে দেখবেন যে অনেকগুলো কিন্তু ছবির কোয়ালিটি একবারে সুন্দর হয়ে গেছে এবং ভেক্টর আকারে হয়ে গেছে। তো এইভাবে আপনি কিভাবে একটি ছবিকে ভেক্টরে পরিণত করবেন আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো এই কাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখুন, যারা গ্রাফিক ডিজাইন এবং ছবি এডিটিং নিয়ে কাজ করেন তাদের কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটা এআই টুলস, যেটা নাম হচ্ছে ভেক্টরাইজার এআই। এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই টুলস এর মাধ্যমে আপনি খুব সহজেই এটা ইমেজ থেকে ভেক্টরে পরিণত করতে পারেন। তো এটা মূলত পেইড একটি টুলস। তো আপনি যদি এই এপি টুলস এর সাবস্ক্রিপশন নিতে চান, মাত্র ১ মাসের জন্য ৳২১০ সাবস্ক্রিপশন ফি ১ মাসের জন্য আপনি নিতে পারেন। নেবার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি ওয়েবসাইটে গেলাম। দেওয়ার পর এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই যে লোকেশনে ছবিটি রয়েছে সেই ছবিটি দেখাতে হবে। যেমন এখানে আমি স্কালের ছবিটা নিলাম। এবার ওপেন এ ক্লিক করলাম। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই খুব দ্রুত কিন্তু কনভার্ট হয়ে যাবে। এই যে দেখুন, কনভার্ট হচ্ছে। আর এই কনভার্ট হতে এখন ১ মিনিটও সময় লাগবে না। এখান থেকে প্রসেস চলছে। এই যে আমার হয়ে গেল। এবার জাস্ট উপরে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন যে অনেকগুলো কিন্তু অপশন চলে এসছে। এই অপশনের এখান থেকে আসার পর যেটা আপনি কোন ফরম্যাটে এই ছবিটি ভেক্টরে পরিণত করবেন সেটা এখানে দেখাবে। যেমন হচ্ছে এসভি ফরম্যাটে সেভ করতে পারবেন, ইপিএসএফ ফরম্যাটে সেভ করতে পারবেন, পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারেন, পিএনজি ফরম্যাটে সেভ করতে পারেন। বিভিন্ন ফরম্যাট আছে, আপনি যেকোনো ফরম্যাটে সেভ করতে পারেন। আমি যেহেতু এখানে ইপিএস ফরম্যাটে সেভ করব, সেজন্য ইপিএসটা সিলেক্ট করলাম এবং এখানে অনেকগুলো স্টাইল আছে। আপনি যখন যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু একবারে হাই কোয়ালিটিতে মানে ভেক্টর করব বা এই ইপিএস ফরম্যাটে সেভ করব, সেজন্য এখান থেকে আমি যেটা করব, এখানে দেখুন যে অপশন রয়েছে যে ফিল সেভ এবং এখানে আছে সুপার ফাইন। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলেই খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে যায়। এবার ডাউনলোড করার পর আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখবেন আমাদের যে ইমেজটি ছিল সেই ইমেজ থেকে আমরা যখন ভেক্টরে পরিণত করলাম তখন কিন্তু দেখবেন এইরকম ইলাস্ট্রেটর ফাইলটি আমার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর জাস্ট আমরা এইটাকে আপনি এডিটিং করতে পারবেন। আমি দেখুন এটা গ্রুপ আছে। তো এইটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডান বাটন ক্লিক করে এখন এইটাকে আনগ্রুপ করে দিব এবং এখানে দেখুন আমি যদি এটাকে জুম করি তাহলে দেখবেন যে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এই যে দেখুন, কোয়ালিটি অনেক সুন্দর। আগের ইমেজের চাইতেও কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনি সুন্দরভাবে এই ভেক্টরাইজ আ যে সাবস্ক্রিপশন নিয়ে আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন এবং আপনার ডিজাইনকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন এবং খুব সহজেই আপনার পরিশ্রম বেঁচে যাবে এই কাজ করলে। দেখুন চলে এসছে। এবার আমি যদি এডিট করতে চাই ক্লিক করলাম। ক্লিক করে এইটাকে আমার যদি প্রয়োজন না হয়, যেটুকু প্রয়োজন হবে না, জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো। আমি মনে করেন যে এই কালো অংশটুকু ডিলিট করব। জাস্ট এখান থেকে ম্যাজিক নিলাম, এবার ডিলিট করে দিলাম। ডিলিট করার সাথে সাথেই দেখুন আমি যে কালারটি সিলেক্ট করেছিলাম সেটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আপনি যে কোনো আর্টবোর্ডের উপরে বসাতে পারবেন এবং যে কোনো আপনি ভেক্টরটি কালার করতে পারবেন। দেখুন আমি এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আর্টবোর্ড থেকে বাইরে করে দিলাম। দেখবেন যে অটোমেটিক কিন্তু আমার এই যে ভেক্টরে পরিণত হয়েছে। এটা যদি আমি জুম করি তাহলে দেখবেন যে এই যে চলে এসছে। কিন্তু এখানে একটু আপনাকে পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত যে লাইনগুলো থাকে সেই লাইনগুলো যদি ডিলিট করতে চান, হ্যাঁ? বা র‍্যাশ যেগুলো থাকে সেগুলো ডিলিট করতে চান, জাস্ট আপনাকে কি করতে হবে, ওই অংশটিকে আপনি যেমন এই যে দেখুন যে আমার এইখান থেকে যে ডিজাইনের এই অংশটা কিন্তু একটু সমস্যা মনে হচ্ছে। এই ডিজাইনটার এখানে থাকলে এই ডিজাইনটা ভালো হবে না। সেজন্য জাস্ট কি করতে হবে, ম্যাজিক টুল দিয়ে ওই যেই
আউটলাইন গুলো আছে সেইগুলোকে আমি ধরে নিয়ে ডিলিট করে দিলাম। তাহলে আর্টবোর্ডে যতগুলো ওই ধরনের অনাকাঙ্ক্ষিত যে এলিমেন্ট গুলো থাকবে সব কিন্তু ডিলিট হয়ে যাবে এবং কোয়ালিটি কিন্তু আগের চাইতে অনেক ভালো হয়ে যাবে। দেখুন অনেক ভালো হয়ে গেছে। এখন আপনি যেকোনো পদ্ধতিতে আপনি কি এডিট করতে পারেন। আমি আরো একটি তৈরি করা দেখাই। সেটা হচ্ছে আমি আবারও এখান থেকে ভেক্টরাইজ এআই গেলাম, গিয়ার পর আবারও এখানে ড্রাগ এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমার অন্য একটি ছবি আমি এখান থেকে ভেক্টর করব। দেখুন এই ছবিটা আমি ভেক্টর করব অথবা আমার এখান থেকে দেখুন এই যে ক্যাটের সুন্দর একটা ছবি আছে। এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এটাও দেখুন এটারও প্রসেসিং চলছে এবং প্রসেসিং হতে ১ মিনিটের কম সময় লাগে। এই যে দেখুন যে একেবারে এটা প্রসেসিং হচ্ছে। এটা ছবি থেকে ভেক্টরে পরিণত হচ্ছে। হয়ে গেল। এবার ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করতে হবে। আবার ওইখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। এটা আমার ভেক্টর কমপ্লিট হয়ে গেছে এবং এটা ডাউনলোডও কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ডিজাইনটা Adobe Illustrator এ ওপেন করব। এই যে দেখুন খুবই সহজেই সুন্দরভাবেই ভেক্টরটি ওপেন হয়ে গেছে। এবার এইটাকে অনাকাঙ্ক্ষিত যে এলিমেন্ট গুলো আছে সেটা ডিলিট করে দিব। যেমন হচ্ছে এটাকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পর ব্যাকগ্রাউন্ডে যে একটা আছে ওটা আমি ডিলিট করে দিলাম। এই যে দেখুন এইটা যে শেপগুলো আছে আমার যেগুলো দরকার নাই এই যে এটা সিলেক্ট করে দিলাম। এই যে এবং কোয়ালিটি দেখুন অনেক সুন্দর এই যে অনেক সুন্দর। আপনি অনেকগুলো এআই টুলস পাবেন। সেই টুলসের মধ্যে এটা কিন্তু ভেক্টরাইজ এআই অনেক সুন্দর কাজ করে। যেমন দেখুন এই ডিজাইনের মধ্যে এইটা একটু এলিমেন্টটা এইটা ডিজাইনটাকে ভালো করছে না। সেহেতু আপনাকে একটু জাস্ট পরিশ্রম করতে হবে। আমি আবারও এটাকে দেখুন এই এইটিকে কাট করলাম। কাট করার পর এটা ম্যাজিক টুল দিয়ে আমার যেই অংশটার দরকার নাই জাস্ট এটিকে সিলেক্ট করলাম। দেখবেন যে ওই আর্টবোর্ডে যতগুলো ওই আউটলাইন রয়েছে সেটিকে সিলেক্ট হয়ে এবার ডিলিট করে দিলাম। এবার আবারও কন্ট্রোল প্রেস করলাম। তাহলে দেখবেন যে ডিজাইনের মধ্যে যে আপনার আউটলাইন গুলো থাকবে যেগুলো প্রয়োজন নয় সেগুলো সিলেক্ট হয়ে গেল এবং ডিলিট করে দিলাম। যার কারণে আমার যে ত্রুটিগুলো ছিল সেটা কিন্তু অনেকগুলো সমস্যা সমাধান হয়ে গেল। এবার আপনি এটা ইমেজ ছবিটাকে ভেক্টরে পরিণত করলেন এবং গ্রুপ করে আপনি যেকোনো ডিজাইনে আপনি কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন। যদি চান যে মডিফাই করতে পারেন। হ্যাঁ? এখন দেখুন যে এখানে যে সাদা রয়েছে এই অংশটা আমি ডিলিট করে দিলাম, সিলেক্ট করলাম। এটা আমার প্রয়োজন নাই। জাস্ট এটা ডিলিট করে দিলাম। তাহলে দেখুন খুব সহজেই কিন্তু আপনি এটা এভাবে ডিলিট করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই সুন্দর ভেক্টরে ইমেজ থেকে ভেক্টরে পরিণত করতে চান তাহলে আপনি যদি ভেক্টরাইজ এআই এর সাবস্ক্রিপশন নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ১ মাসের সাবস্ক্রিপশন মাত্র হচ্ছে ৳২১০ নেওয়ার জন্য আমার এই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের যে পেজ রয়েছে পেজের লিংক দেওয়া থাকবে সেখানে মেসেজ করতে পারবেন। ধন্যবাদ।